খড়গপুর ২ নম্বর ব্লকে তৃণমূল প্রস্তুতি সভায় সায়নী ঘোষ। ২১শে জুলাই শহীদ স্মরণে কলকাতা চলোর সমর্থনে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে খড়গপুর ২ নম্বর ব্লকের কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা হয়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সভায় উপস্থিত হয় হাজার হাজার যুবকর্মীরা। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি, জেলা যুব তৃণমূলের সভাপতি সৌরভ চক্রবর্তী, মন্ত্রী শিউরি সাহা ও শ্রীকান্ত মাহাতো, জেলা মহিলা সভানেত্রী তনয়া দাস, যুব নেতা বাপি ভক্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রত্যেকে বিজেপির ঘৃণ্য রাজনীতিকে ধিক্কার জানিয়ে শহীদ স্মরণে নেত্রী মমতা ব্যানার্জির বার্তা শুনতে কলকাতা চলার আহ্বান জানায়। এদিন সায়নী ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবারের ২১শে জুলাই শক্তি প্রদর্শনের দিন। দিল্লিতে যারা বসে আছে তাদের দেখিয়ে দিতে হবে। এদিন তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার ও মির্জাফর বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, যেদিন যারা মমতার সঙ্গে রাইটার্স অভিযানে গিয়েছিল তারা কোনো টিকিটের প্রত্যাশায় যায়নি। রাজনীতি করে খাওয়ার জায়গা নয়, করে দেখানোর জায়গা। তাই আমাদের যুবকর্মীদের মানুষের জন্য কাজ করে দেখাতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী আমাদের সকলের প্রিয় সায়নীদিকে আমরা বরণ করে নিচ্ছি। বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মানুষের উপস্থিতি আমরা কৃতজ্ঞ। আমরা মোমেন্টো দিদি বলবেন শেষ হবে মোমেন্টো। আমাদের খড়গপুর ২ নম্বর ব্লকের যুব সভাপতি বাপি ভক্তা বরণ করে নিচ্ছে। আমাদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সাহেবদা। উত্তরীয় দিয়ে হ্যালো, আচ্ছা চলো আমরা দেরি করবো না, আমার বৃষ্টি আসছে, একটু বাজনাটা থামান একটু 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 সবাই থামান। আমরা দিয়ে দাও দিয়ে দাও কি দাও দিয়ে দাও বিধানসভা নির্বাচন, তার আগে ২১-এর মঞ্চ রাজনৈতিক আজকের এই ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূলের উদ্যোগে ধর্মতলা চলো সমর্থনে যে আমাদের জনসভা এবং র্যালি হলো, এই র্যালি এবং জনসভা প্রমাণ করছে যে ২৬-এ যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিশ্চিত। কারণ আজকে যেভাবে প্রতিকূলতাকে জয় করে যেভাবে সাধারণ মানুষ, আমরা ভাবছিলাম যে ঘন্টা দেড় ধরে বৃষ্টি চলছে, তারপরেও সাধারণ মানুষ যেভাবে সবার মধ্যে এসে প্রবেশ করেছে, ওয়েট করার পরেও দীর্ঘক্ষণ ওয়েট করার পরে যেভাবে প্রবেশ করেছে, তাতে আমরা নিশ্চিত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে এবং বিজেপি ৩০-এর নিচে নেমে যাবে। বিরোধীরা এটা অভিযোগ করার কাজ, ওদের তো অন্য কিছু করার নেই। অভিযোগ করতে পারবে, টিভি মিডিয়ার খবরে থাকতে চেষ্টা করে, অভিযোগ করে খবরে থাকবে ওরা, কাজে কর্মে কখনো লাগে না। আর যুব মোর্চার যে উত্তরকন্যা অভিযান পুরোপুরি ফ্লপ হয়েছে। আজকে আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা সহ সারা বাংলা জুড়ে যেভাবে ধর্মতলা চলো সমর্থনে যেভাবে র্যালি এবং জনসভাগুলো হচ্ছে, তাতে এখানে বিজেপির যে উত্তরকন্যা অভিযান পুরোপুরি ফ্লপ, সেটা আমরা টিভিতে দেখতেই পাচ্ছি। কোনো কর্মী সমর্থন নেই সেখানে। বাপি ভক্তা, খড়গপুর ব্লক যুব তৃণমূলের সভা।